শীতের আগমনী হাওয়ায় আবারও প্রাণ ফিরে পেয়েছে ফুলের রাজ্য যশোরের ঝিকরগাছার গদখালি ও পানিসারা অঞ্চল। মাঠে মাঠে রঙিন ফুলের চারা, কুয়াশা ভেদ করে ব্যস্ত চাষিরা, চারদিকে ছড়িয়ে আছে ফুলের গন্ধ আর উৎসবের আমেজ। বেনাপোল প্রতিনিধি ইকরামুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত যে মৌসুমকে বলা হয় ফুলের ভরা সময়, তার প্রস্তুতি এখন পুরো দমে চলছে। চাষিরা এখন সকাল সন্ধ্যা ব্যস্ত বীজ তোলা তৈরিতে, জমিতে সেচ ও পরিচর্যায়। আগাছা নিড়ানো, স্প্রে করা, মরা গাছ তুলে ফেলা, সব মিলিয়ে ফুলের মৌসুমকে সামনে রেখে চলছে পরিশ্রমের প্রতিযোগিতা। আসন্ন বিজয় দিবস, নববর্ষ, বসন্ত বরণ ও ভালোবাসা দিবসের বাজার ধরাই এখন তাদের মূল লক্ষ্য। এবারে মৌসুমে গদখালির মাঠে গ্লাডিওলাস, রজনীগন্ধা, গোলাপ, গাঁদা, জারবেরা, জিপসি ও চন্দ্রমল্লিকার পাশাপাশি পরীক্ষামূলকভাবে টিউলিপ চাষ করে চমক দেখিয়েছেন কয়েকজন চাষি। টিউলিপ চাষি ইসমাইল হোসেন জানান, টিউলিপ মূলত শীতপ্রধান অঞ্চলের ফুল চাষে সাধারণত 5 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। এমন আবহাওয়া বাংলাদেশে বিরল হলেও গদখালির অনুকূল মাটি ও শীতকালের হালকা ঠান্ডা এই ফুল চাষে আশাব্যঞ্জক সাড়া দিয়েছে। স্থানীয় কৃষিবিদরা বলছেন, দেশে বাণিজ্যিকভাবে টিউলিপ চাষের সম্ভাবনা যাচাইয়ে গদখালি হতে পারে নতুন দিগন্তের সূচনা। এখানে 50 শতক জমিতে আমার ফুল চাষ করছি। 50 থেকে 60,000 টাকা খরচ আছে। আমি আশা করি 1 থেকে 1.5 লাখ টাকা আমি সামনে পাবো। রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, চন্দ্রমল্লিকা, মূলত আমাদের ব্যবসায় চন্দ্রমল্লিকা বেশি। সারা বাংলাদেশ আমরা এটা পাঠাই দিই। আশা করি এবার বছর খরচ করেছি, খেতে প্রচুর খরচ করেছি। সামনে আমাদের আশা আছে যে লাভবান হব অনেক। এদিকে ফুলের ভরা মৌসুম সামনে রেখে বাজারেও শুরু হয়েছে সরব প্রস্তুতি। গদখালি ফুল বাজারে প্রতিদিনই বিক্রি হচ্ছে কোটি টাকার ফুল। পাইকাররা আসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। গোলাপ বিক্রি হচ্ছে 4 থেকে 5 টাকা দরে, রজনীগন্ধা 6 টাকা, গ্লাডিওলাস 12 থেকে 15 টাকা, আর জারবেরা 12 থেকে 14 টাকায়। আমাদের এখানে আসলে ফুল চাষ শীতের মৌসুম, শীত যেহেতু শুরু হয়েছে, আমাদের ফুল চাষও কিন্তু সকল ফুল চাষিরা তাদের ব্যস্ততার সময় পার করছেন ফুল চাষের উপর ভিত্তি করে, এবং আমাদের বাজারেও নিত্য নতুন ফুল আসা শুরু হয়েছে এবং দামও খুব ভালো পাচ্ছে চাষিরা। এই কারণে আমাদের চাষিরাও ইনশাল্লাহ খুব সন্তুষ্ট। বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির তথ্য মতে যশোর অঞ্চলে প্রায় 7,000 ফুল চাষি 12 শতাধিক হেক্টর জমিতে ফুল চাষ করেন। দেশের মোট ফুলের চাহিদার প্রায় 70% সরবরাহ হয় এখান থেকে। চলতি বছরের গ্রীষ্মে অতি বৃষ্টি ও তীব্র গরমে ক্ষতিগ্রস্ত হলেও এবার আবহাওয়া অনুকূলে থাকায় চাষিদের মনে নতুন আশার আলো। তারা বলছেন, সবকিছু ঠিক থাকলে এই মৌসুমে 100 কোটি টাকার ফুল বিক্রির সম্ভাবনা রয়েছে। পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা প্রতি বছরের না এবারও মোটামুটি বর্ষা আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের ফুলের অনেক মাঠ নষ্ট হয়ে গেছে। তারপরেও দামটা বেশি পাওয়ার কারণে কিছুটা চাষি কিছুটা আর কি পোষায় নিতে পারছে। এবছরও মোটামুটি আশা রাখি যে সামনে দিনগুলো মানে অকেশনগুলো চাষিরা ফুল বাজারে নিতে পারবে, এবং যদি দেশ এবং সবকিছু মিলায় ভালো থাকে তাহলে আমার মনে হয় কৃষক ভালো লাভবান হবে, এই আশা রাখি। উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, এই উপজেলায় বর্তমানে প্রায় 640 হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে। এখন এখানে বিদেশি কিছু ফুলও পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে। এই ফুল চাষের সঙ্গে প্রায় 1000 কৃষক এবং 50,000-এরও বেশি শ্রমিক সরাসরি যুক্ত। বছরে প্রায় 150 কোটি টাকার ফুলের লেনদেন হয় এই অঞ্চলে। কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদান করছি যাতে ফুলের বাগানের পরিধি দিন দিন আরো বাড়ে। আমাদের ঝিকরগাছা উপজেলায় 640 হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে। এখানে টিউবরোজ, গ্লাডিওলাস, লিলিয়াম থেকে শুরু করে নানা ধরনের ফুল এখানে চাষ হয়ে থাকে, এবং এই ফুল চাষের সাথে প্রায় 6,000 কৃষক জড়িত এবং প্রায় 50,000 শ্রমিক জড়িত, এবং এই ফুলের বাজার প্রায় 150 কোটি টাকার মতো ফুলের বাজার রয়েছে। তো আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদের ফুল চাষি ভাইদেরকে সার্বিক পরামর্শ প্রদান করে আসছি যাতে করে এই ফুলের আবাদের এরিয়া আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদের এই ফুল চাষি ভাইদেরকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে আসছি যাতে করে এই ফুলের এরিয়া দিন দিন বৃদ্ধি পায় এবং আমাদের এই যশোর জেলার ঝিকরগাছা উপজেলা
ফুলের রাজধানী হিসেবে খ্যাত এবং এটার সুনাম যেন বাংলাদেশ থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। সব মিলিয়ে শীতের শুরুতেই আবারও রঙে রঙে ভরে উঠছে গদখালি। মাঠ জুড়ে ফুটতে শুরু করেছে নতুন আশার ফুল, যার মাঝে টিউলিপের পাপড়িও হয়তো লিখে দেবে বাংলাদেশের ফুল চাষে এক নতুন অধ্যায়। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।